বন্ধুরা আজকে সকাল থেকে অবস্থা দেখুন, এখনো সূর্য ওঠেনি, প্রায় 9টা বাজতে চললো। আর এই আমাদের পুকুরের অবস্থা দেখুন। আমি একটু জুম করে আপনাদের দেখাই একটা জিনিস, দেখুন আপনারা অবাক হবেন হয়তো। এই দেখুন, দেখুন কালো কালো যে দানাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন সব ব্যাঙাচি। গোটা পুকুরটাতে কত ব্যাঙাচি আছে এবার বুঝুন। এই দেখুন পুরোটাই, এই দেখুন বন্ধুরা, দেখুন আপনারা ভালো করে, কোটি কোটি ব্যাঙাচি। মাছের থেকে ব্যাঙাচি হয় বেশি এখানে। অবস্থা দেখুন কি পরিমাণে ব্যাঙাচি। হয়তো এগুলো মাছে খাবে কিনা আমি জানি না। এখানে প্রচুর শিঙি আর মাগুর মাছ আছে। একবার দুবার বৃষ্টি হয়ে গেলে আমাদের এই ডোবাটাতে কিন্তু প্রচুর ব্যাঙাচি হয়ে যায় বন্ধুরা। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, পরিবেশটা কিন্তু ভীষণ শান্ত আজকে। জবা ফুলটা দেখুন কি সুন্দর কালার, বৃষ্টিতে ভিজেছে, অসাধারণ লাগছে। আর সবুজ পাতাটা দেখুন কত সুন্দর, বৃষ্টির জল পড়ে প্রত্যেকটা পাতা ফুল সব চকচক করছে, খুব সুন্দর লাগছে। এখানে একটা বট গাছ ছিল, অনেকটা বড় হয়ে গেছিলো বন্ধুরা, দুটো ডাল আমি কেটে দিয়েছি এখান থেকে। তো এই দেখুন আবার নতুন নতুন পাতা এখানে গজিয়ে গেছে, এটা বনসাই করা হবে। চেষ্টা করবো, আমি তো জানি না করতে, বাট চেষ্টা করবো। এই দেখুন এখানে ছোটো ছোটো প্যাক বেরিয়েছে গাছে, ছোট্ট ছোটো ডাল বেরোচ্ছে, কিন্তু এই ডালটা মারা গেছে। এই ডালটা কেটে ফেলতে হবে এখান থেকে, এই ডালটা থেকে আবার গাছটা হবে। বেশ ঠান্ডা, কোনো গরম নেই বন্ধুরা, আজকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এর মধ্যে খেতে হবে ইলিশ, ইলিশ মাছ কচু পাতায় ভাপা করতে হবে। ঘুম পাচ্ছে নাকি? শুয়ে থাক শুয়ে থাক, বাইরে জল পড়ছে, শুয়ে থাক। এবছর আমাদের বাগানের, আমাদের জমির পেঁয়াজ দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। সাইজগুলো দেখুন, বেশ বড় বড় সাইজ। 1 কুইন্টাল মতো আমাদের পেঁয়াজ হয়েছে এবছর, খুব সুন্দর। এই দেখেন সকালবেলা ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছটা বার করি। বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়েছে, আর ইলিশ মাছটা ওর বাবা দেখে বলে কি আজকে পাতুরি করো, আজকে ইলিশ মাছ পাতুরি হবে। তো মাছটা কাটাকাটি করি, তারপরে রান্না করব, দেখবেন আপনারা। মাছটা কত সুন্দর দেখেন। আর এই দেখেন আমাদের গাছে লিচু হয়েছে, কি সুন্দর। প্রত্যেকটা ডালে ডালে লিচু হয়েছে, 3টে গাছে লিচু হয়েছে। দেখেন এই যে সম্পূর্ণ গাছটা, ওই দিকেও হয়েছে কিছু, আর ওই দিকে আরও 2টো গাছ আছে। এই দেখেন এই গাছটাই হয়েছে, এই একটা গাছ, ওই একটা গাছ, আরও একটা গাছ ও সাইডে ওটাতেও হয়েছে। 3টে গাছে লিচু ভালো হয়েছে। আর লেবু গাছটা লেবু হয়েছে দেখো। আর লেবু দেখেন অগুন্তি লেবু, অগুন্তি, হাজার হাজার লেবু হয়েছে। বটি নিয়ে যাই, আগে কলা পাতা কেটে নিয়ে আসি, মাছটা পরে কাটাকাটি করবো। কাছে কাছেই আছে। ডগ পাতা নেব, শুধু ডগের পাতা নিলে ভালো হবে। এই একটা পাতাটা খুব সুন্দর, এই পাতাটা রোদে দিয়ে রাখি, রোদে দিয়ে রাখলে নরম হলে ভালো হবে। পাতা কেটে রোদে দিয়ে দিলাম, এইবার চলেন মাছটা কাটাকাটি করি। মাছটা মনে হচ্ছে ডিম হবে। আজ ছাড়িয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর মাছটা। এবার পিস করে নেব, রিং পিস বানাবো। হালকা হালকা ডিম হয়েছে মাছটাই, দেখেন।
মাছ কাটা হয়ে গেছে, এবার যাই পরিষ্কার করে ধুয়ে রান্নাটা বসাই আসে। আর মাছ পাতুরিতে দেশি আলু দেবো, আর দেশি আলুর ছাল ছাড়াবো না, ছাল সমেত কেটে দেবো। আর এদিকে আমি লঙ্কা বেটে নিই। লবণ, হলুদ, সর্ষের তেল, এবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এবার মাছগুলো দেব। ডিম আছে তো ওই জন্য চটকানো যাবে না, আস্তে আস্তে একটা একটা করে মেখে নিচ্ছি। এখন আলু কয়টা ধুয়ে আমার কাছে দেবে। আলুও দিয়ে দেবো। মাছ মাখানো হয়ে গেছে, এবার পাতায় দিয়ে দেবো। এইটাই মাছ দেবো, একটু সরষের তেল মেখে নিই। এবার মাছগুলো দিচ্ছি। আলু কটা একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। একটু তেল, এবার আলু কটা আমি মধ্যেখানে দেব। ইলিশ মাছের বেশি জাল লাগবে না, ওই জন্য আজকে আলু কটা মধ্যেখানে দিচ্ছি। আর এদিকে কড়াই, এবার ঢাকা দিয়ে দেবো। মাছ আলুটা বেশ সেদ্ধ হয়ে যাবে। এই কড়াইয়ে আমি শাক রান্না করব। আলু কাটা হয়ে গেছে, শাকও কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার চাপা দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা একটু কষাই নিলাম, এবার শাকটা দিয়ে দেবো।
জল দিচ্ছি। শাকটা নিরামিষ রান্না করব, কোনো মাছ টাছ কিছু দেবো না। সেই যে ওই বাড়ির থেকে বীজ কলা আনছিলাম, সেই বীজ কলায় যে পেকে গেছে, কি সুন্দর মিষ্টি, দারুণ সুন্দর খেতে। বীজ কলার স্বাদই আলাদা। ওদিকে মাছও হয়ে গেছে, উল্টাবো আর এই শাকটা একটু ফোড়ন দিয়ে নামাই নিয়ে নিই। রাঁধুনি আর শুকনো লঙ্কা। হয়ে গেছে, নামাই নিচ্ছি। আমার পেঁয়াজ রসুন কিছুই দিয়ে যায়, এইটা কিন্তু খেতে ভালো লাগবে। মাছটা উল্টাবো, উঠে নিচ্ছি। কি সুন্দর হয়েছে, আলু একবারে সেদ্ধ হয়ে দেখেন কি সুন্দর হয়েছে। হয়ে গেছে মা? হ্যাঁ, প্রায় উল্টে দিলাম। হ্যাঁ, একটু জাল কি দিয়ে সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। এবার একটু ভাঙি। কাঠ ভাঙার যন্ত্র আমার এই গাছটা। মাছ হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। ডাল সেদ্ধ করছি। দেখুন বন্ধুরা, মা কি রান্না করেছে, মুসুরি ডাল সেদ্ধ আর এদিকে শাক বাগানের। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আজকে ইলিশ খাবো, ইলিশ মাছ রান্না হলো। এভাবে ডাল সেদ্ধ রান্না করলে খুব ভালো টেস্ট হয় খেতে। মা খুব ভালো রান্না করে ডাল সেদ্ধ, একবারে পেঁয়াজ তেল মাখিয়ে মা চাপিয়ে দেয়, খুব সুন্দর হয়। দাঁড়া দাঁড়া, ছোট জাল থেকে ডাটাগুলো হেবি সুন্দর লাগছে খেতে। মাছটা সেন্ট উঠছে না মা, দারুণ সেন্ট উঠছে। যাও। আর আজকে মাঝখানে দিছি আলু, আলু কটা আজকে খেয়ে দেখবি কিরকম স্বাদ। দাও, ব্যাস। এই মাছ পাতার আলু, তারপর ইলিশ মাছ। ও দারুণ 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 হয়েছে। এই আলু দিয়ে বন্ধুরা ভাত এরকম মাখাতে হবে, একটু ডাল নিয়ে আর এই দেখুন মাছ ভাজা, কি কালার হচ্ছে দেখুন মাছটা, পোড়া পোড়া ভাব হয়ে গেছে, পুরো উপরটা মশলাটা পুড়ে গেছে। এই যে কী স্বাদ, কী বলবো আপনাদের। আমাদের বাড়িতে আপনারা দেখেছেন মাছ ম্যাক্সিমাম টাইম আমাদের এই পাতায় ভাজা হয়, কারণ এর টেস্টের জন্য। কলা পাতার পোড়া গন্ধ
আর ইলিশের গন্ধ একসঙ্গে মিশে গেছে বন্ধুরা, অসাধারণ টেস্ট, অসাধারণ, দারুণ লাগছে খেতে। মাছের থেকে বেশি টেস্ট লাগছে আমার এই মাছের আলু। ছাঁচি পেঁয়াজ, এর টেস্টটাকে পুরো আরও চেঞ্জ করে দিচ্ছে। সুপার টেস্ট, সুপার। আর এই যে ইলিশের ডিম, রাজা ভাত নেবি? ডিম খাও। হেভি। ইলিশ মাছের ইলিশ মাছের ডিমটা আমার ভাই ভালো খায়। মা খুব সুন্দর রান্না হয়েছে, দারুণ হয়েছে ইলিশ ভাজা। আর এই ডালটা তো দারুণ লাগছে খেতে, আমি আবার ডাল চেয়ে নিলাম আমার কাছে। ডাল সেদ্ধ, হুম, তেল, নুন, হলুদ, লঙ্কা, তারপরে পেঁয়াজ আর রসুন, এই সমস্ত সব কিছু মাখাইছি, মেখে গরম জল চাপা দিয়েছি, গরম জলের মধ্যে দিয়ে দিছি, নিয়ে ঢাকা দিয়ে দিছি, আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে। খেতেও ভালো লাগে এইভাবে রান্না করলে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। খুব সুন্দর খেলাম ইলিশ ভাজা। আজকে বৃষ্টির দিন ছিল, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, আজকে বেশ খাওয়া দাওয়া জমে গেল আমাদের। বৃষ্টি দেখেই গেছে মাছ আনতে বাজারে, আস্তে আস্তে দেখছে আবার রোদ হয়ে গেছে।